3 দিন ধরে পরিযায়ী শ্রমিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা মারধরের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলো। ঘটনাটি মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকার। মালদার আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আক্রান্ত জিয়াউল হকের স্ত্রী সাবেরা বিবি। কালিয়াচকের জালালপুরে গুলিতে নিহত হন এক পাপড় বিক্রেতা। সেই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে জিয়াউলকে। অভিযোগ, থানার লকআপে প্রায় 3 দিন ধরে আটকে তাকে মারধর করা হয়। কাউকে 3 দিন ধরে থানায় আটকে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এই ঘটনায় কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন সাবেরা বিবি। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি তাঁর। তাই এদিন আইনজীবীর মাধ্যমে পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন আক্রান্ত জিয়াউলের স্ত্রী সাবেরা বিবি। আক্রান্ত জিয়াউল শেখের স্ত্রী সাবেরা বিবি কি অভিযোগ করছেন, আসুন শুনে নেওয়া যাক। আমার বাড়িতে দুদিন এলো, কোনো কিছু বলে না, তোমার স্বামীকে অ্যারেস্ট করো ওখানে। এবার আমরা করলাম কিসের জন্য তুমি সব এগুলো করছো, না তোমাকে ভেততেই হবে, তোমাকে ভেততে হবে। তুমি দিয়ে যায় এর কাছে 2 ঘন্টার জন্য, এবার 2 ঘন্টার জন্য 3 দিন রাখলে, একে খুব মারলে, সুই কবে মেয়ের আছে। কবে নিয়ে গেছিল? আমার চাইলে ওরা কি দাও 2 ঘন্টার জন্য, কারা অফিসাররা চাইলে পুলিশ কালিয়াচক থানা। এবার কাছে 2 ঘন্টার জন্য দাও আমাকে, এটা 2 ঘন্টার জন্য আমরা দিলাম। দিয়ে এর 3 দিন হয়ে যাচ্ছে, তো ওরকম মারছে। আর আমরা বাড়ির মানুষ যাচ্ছে তো দেখতে দেয় না। থানায় গেছিলেন আপনারা? হ্যাঁ গেছিলাম। তখন কি বলছে? দেখতে দিব না। তারপর কি হলো? এবার 3 দিন পর এবার গোটা গ্রামের মানুষ সব থানা ঘেরাও করলে। কিসের জন্য আমাকে বিনা জ্ঞাতে কিসের জন্য তুমি মারবা, ওটার জন্য আমরা কেস করছি। কিসের জন্য তুমি আমার সঙ্গে, আমার 4টা বাচ্চা নিয়ে আমি কী করে খাবো, এরকম মারামারি আছে কিনা। আপনার স্বামীর নাম? জিয়াও। আপনি কোথায় থাকেন? যদুপুরে। এখন কি অবস্থা আপনার স্বামী? হসপিটালে নিয়ে গেছি। কি করেন আপনার স্বামী? এরকম মিস্ত্রি কাজ করে বাইরে। আজ কোথায় দ্বারস্থ হয়েছেন? এখানে কোর্টে দ্বারস্থ হয়েছে। কি চাইছেন এখন? আমি চাই যে আমার স্বামী কী করে খাবে, চলাফেরা করতে পারছে না? এরকম হাঁটা ওটা এরকম হাত ধরা উঠেছে। না বলছি আপনার স্বামীকে যে অফিসারগুলো নিয়ে গেছিল তাদের কি চান? আমরা বিচার চাই। আইনজীবী মহিদুল শেখ জানান, একজনকে কোনো মামলা ছাড়াই পুলিশ ধরে নিয়ে যায়। 3 দিন আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় কোনো মামলা ছাড়াই। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেই বা তার সদুত্তর পাওয়া যায়নি। তাই আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। কারণ কোনো রকম মামলা ছাড়াই তাকে ধরে নিয়ে গেল এবং তার উপর নির্যাতন করা হলো। ধরে নিয়ে যাওয়া এবং ছেড়ে দেওয়ার মাঝখানে কোনো মামলা না হওয়ায় তা নিয়ে আতঙ্কিত পরিবার। মহিদুল শেখ আইনজীবী, তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। পুলিশ কোনো প্রপার সমন ছাড়াই আমার মক্কেলের স্বামীকে ডেকে নিয়ে যায় থানায়। 2 তারিখ 4 তারিখ অবধি ডিটেন করে উইদাউট এনি কেস কানেকশন। আমরা বহুবার জানার চেষ্টা করেছি, বাড়ির লোক গিয়েছে, কিন্তু তারা কোনো কেস কানেকশন সম্পর্কে জানতে পারেনি। এবং তারা পরবর্তীতে জানতে পারে তার স্বামীকে অকথ্য অত্যাচার করা হয়েছে কাস্টাডির মধ্যে। 4 তারিখ যখন উত্তেজিত জনতা থানায় যায়, তখন পুলিশ সেই আমার মক্কেলের স্বামীকে ছাড়েন এবং একদম খুব খারাপ অবস্থায়, ফিজিক্যাল কন্ডিশন খুব খারাপ থাকার কারণে তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হসপিটালে। ট্রিটমেন্ট হয়, 2 দিন ব্যাপী ট্রিটমেন্ট হয়। পরবর্তীতে জানা যায় যে ওকে নিয়ে যাওয়া বা ছাড়া এর মধ্যে কোনো কেস কানেকশন আমরা খুঁজে পাই। আমরা এই ঘটনা জানার পরে আমাদের কাছে মক্কেল আসার পরে আমরা প্রপার ওয়েতে জানিয়েছি, আইসি কালিয়াচক, এসপি মালদা জানিয়েছি আমরা। তারপরে ওখান থেকে কোনো রকম কোনো ফ্রুটফুল রেজাল্ট এখন অবধি না পাওয়ার কারণে আমার মক্কেল আজকে মহামান্য আদালতের দ্বারস্থ হলেন। মহামান্য আদালতে আমরা লিখিতভাবে জানিয়েছি। মহামান্য আদালত এই পুরো ঘটনার একটা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট আইসিকে একটা অর্ডার পাস করেন। যাকে টর্চার করলেন নাম কি? মোহাম্মদ জিয়াউল হক, তার বাড়ি কালিয়াচক যদুপুর। স্পেসিফিকলি কোনো তদন্তকারী অফিসার? না, আমার 3 জন তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেই আছে। তদন্তকারী আধিকারিক ঠিক নন, কারণ কেসই যেহেতু হয়নি, তদন্তকারী আধিকারিক হবে। 3 জন অফিসারের বিরুদ্ধেই এই মূল মামলাটা। হ্যাঁ, কী বলেছেন পুলিশের পক্ষে? এটা তো একদম আর্টিকেল 26-এর লঙ্ঘন হচ্ছে, মানে হিউম্যান রাইটস অনুযায়ী। এভাবে তো কাউকে ইলিগাল ডিটেনও করা যায় না বা ফিজিক্যাল টর্চারও করা যায় না। সুপ্রিম কোর্টের স্পেসিফিক গাইডলাইন আছে। পুলিশ তার ক্ষমতা প্রদর্শন করেছে অন্যায়ভাবে। আজকে কি করলেন? আজকে মহামান্য আদালতের দ্বারস্থ হলাম। মহামান্য আদালত ডাইরেকশন দিলেন, এই পুরো ঘটনার তদন্ত হবে, প্রয়োজনে সিসিটিভি ফুটেজ আছে, পুরো প্রিজার্ভ হবে। পরবর্তীতে আইনের কথা চলবে। স্বাভাবিকভাবে এই ঘটনায়
মানে নিজের স্বামীকে এরকমভাবে পুলিশি অত্যাচারের জেরে ভেঙে পড়েছেন সাবেরা বিবি। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া হলো, তার বিরুদ্ধে কোনো মামলা তাকে দেওয়া হলো না, তাকে মারধর করা হচ্ছে 3 দিন ধরে। কালিয়াচক থানার পুলিশ এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়েছে। আদালতেও কিন্তু তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে। যদি জিয়াউল শেখের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, নির্দিষ্টভাবে কোনো যদি অভিযোগ থাকে, তাহলে তার তথ্য আদালতে তুলে ধরতে হবে পুলিশকে। এ বিষয়ে আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। মামলা না দিয়ে অভিযুক্তকে ধরে নিয়ে গিয়ে পুলিশের নির্যাতন, আর এই অভিযোগেই সরব হয়েছেন পরিবারের সদস্যরা। যদিও পরিবারের যিনি মহিলা রয়েছেন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে ওই এলাকায় বেশ কিছুদিন আগে একটি খুন হয়েছিলেন পাপড় বিক্রেতা। এরপরে সেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরে দেখা যায় যে সেই জিয়াউল হক নামে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে পুলিশ সেখান থেকে ধরে নিয়ে যায় বাড়ি থেকে। এরপরে তার 3 দিন ধরে আটকে রাখে পুলিশ লকআপে এবং সেখানে নির্যাতন করা হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে। এমতো অবস্থায় কি কারণে তাকে ধরে নিয়ে গেল, কেন 3 দিন আটকে রাখলো, সে বিষয়ে পরিষ্কার কোনো কিছু তথ্য দিতে পারেনি পুলিশ। বাধ্য হয়ে এই যে জিয়াউল হক রয়েছেন তার পরিবারের সদস্যরা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। যদিও বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি বা কোনো ব্যবস্থা নেয়নি, বা কী কারণে তাকে আটক করা হয়েছিল বা কী কারণে তাকে পুলিশ লকআপে নিয়ে আসা হয়েছিল সে বিষয়েও কোনো কিছু জানানো হয়নি। যদিও এই বিষয় নিয়ে পরিবারের সদস্যরা জানতে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও পরিবারের যিনি স্ত্রী রয়েছেন তিনি পরিষ্কার জানাচ্ছেন হঠাৎ করে রাত্রিবেলা এসে তাকে অর্থাৎ জিয়াউল হককে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং 3 দিন আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে কি মামলা রয়েছে, কেন গ্রেপ্তার করা হলো বা কেন আটক করা হলো সে বিষয়ে পরিষ্কার কোনো কিছু জানাননি পুলিশের কর্তারা এবং স্বাভাবিকভাবে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এই বিষয় নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন, কিন্তু পুলিশ সুপারের থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা পুলিশ সুপারও এই বিষয়ে কোনো কিছুই জানাননি পরিবারের সদস্যরাই। তাই সব যে কেন তাকে আটক করে নিয়ে হলো, কেন তার বিরুদ্ধে অত্যাচার করা হলো এই বিষয় নিয়ে জানতে আদালতের দ্বারস্থ হয়েছেন পরিবার। যদিও এই জিয়াউল হকের যিনি আইনজীবী রয়েছেন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে কেন এইভাবে কাউকে কোনো মামলা না দিয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং তাকে তার উপর নির্যাতন করা হলো। যে 3 দিন তাকে আটকে রাখা হলো এবং তাকে ছেড়ে দেওয়া হলো, মাঝখানে কি হলো সে বিষয়ে নিয়েও পরিষ্কারভাবে কোনো কিছু জানাননি। তাই এইভাবে কোনো ব্যক্তিকে আটক করে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে, তার বিরুদ্ধে কোনো মামলাই হলো না, অথচ তাকে আটক করে নিয়ে এই ধরনের নির্যাতন করা হলো, কেন করা হলো, এবং এই বিষয় নিয়ে পরিবারের সদস্যরা যেরকম আতঙ্কিত, জিয়াউল হকও সেরকম আতঙ্কিত রয়েছে। আর সেই কারণেই তারা এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। এইভাবে কোনো ব্যক্তিকে কোনো মামলা নেই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অথচ তাকে তুলে নিয়ে গিয়ে এই ধরনের মানসিকভাবে অত্যাচার করায় সেই জিয়াউল হক ভেঙে পড়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।